আসসালামু আলাইকুম। কত রকমের ভর্তাই তো আমরা খেয়ে থাকি। ধুন্দুলের ভর্তা কি কখনো খেয়েছেন? না খেয়ে থাকলে আজই আমার রেসিপিটি দেখুন। চলুন তাহলে ঝটপট রেসিপিটি দেখে নিই, সঙ্গেই থাকুন শেষ পর্যন্ত। আমি এখানে মিডিয়াম সাইজের 3টা ধুন্দুল নিয়েছি। এগুলো আমি এখন চাক চাক করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ধুন্দুল নিতে পারেন। এখন আমি চুলায় কড়াই বসিয়ে ধুন্দুলগুলি দিয়ে দিলাম। আর এখানে দিব খুবই সামান্য একটু পানি দিয়ে আমি এটা ঢেকে মিডিয়াম আঁচে সেদ্ধ করে নিব। ঢাকনা তুলে আমি কিছুক্ষণ পর নেড়ে চেড়ে দিচ্ছি। ভিডিওটি দেখতে দেখতে যদি আপনাদের আমার ভিডিওর কিছু অংশ ভালো লাগে তাহলে আমাকে লাইক দিন। আমার ধুন্দুলটা থেকে কিছুক্ষণ পর পানি ছেড়ে দিয়েছে, তো আমি পানিগুলো এখন ফেলে দেব। ধুন্দুলের পানি ফেলে আবার কড়াই বসিয়ে দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে নেড়ে চেড়ে পানি শুকিয়ে নিতে হবে। এখন এ পর্যায়ে যখন চলে আসবে তখন আমি দিয়ে দেবো এখানে অল্প পরিমাণ সরিষার তেল। সরিষার তেল দিয়ে নাড়তে নাড়তে আমি পানি শুকিয়ে নেব। আমি এখানে 3টা ধুন্দুল নিয়েছি, একদম কমে অল্প হয়ে গেছে। নাড়তে নাড়তে যখন এমন লাল হয়ে আসবে তখন ধুন্দুলটা নামিয়ে নিতে হবে। এখন কড়াইতে দিয়ে দিলাম অল্প তেল আর দিয়ে দিচ্ছি 1 মুঠো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে আমি ব্রাউন কালার করে নিব। যখন এমন কালার চলে আসবে তখন নামিয়ে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি পছন্দ মতো কাঁচামরিচ। আপনারা যে যেমন ঝাল খান ওইরকম দিবেন। আর দিয়ে দিচ্ছি অল্প সরিষার তেল দিয়ে নেড়ে চেড়ে আমি এগুলা ভেজে নিচ্ছি। কাঁচামরিচগুলো আমি একটু ভেঙে দিচ্ছি যাতে গায়ে ছিটে না আসে, যেহেতু আমি মুখটা ফাটিয়ে দেইনি। ভাজা হয়ে গেছে, এখন আমি পাটায় অল্প লবণ দিয়ে বেটে নিচ্ছি। আপনারা ভর্তাটা পাটায় বানিয়ে নেওয়ার চেষ্টা করবেন। পাটার ভর্তা সবসময় মজা হয় খেতে। ধুন্দুলের যেটুর পানি বের হয়েছে তেলের মতো সেটা ফেলে দিয়ে আমি ধুন্দুল বেটে নিচ্ছি। 2বার করে বেটে নিতে হবে যাতে মিহি হয়। আমরা তো পটল, কাঁকরোল, পেঁপের ভর্তা খেয়ে থাকি, বরবটির ভর্তাও, কিন্তু ধুন্দুলের ভর্তা কি কখনোই খেয়েছেন? এবার নয় একবার একটু ট্রাই করে দেখুন। এখন দিয়ে দিলাম অল্প পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে আমি আধ ভাঙা করে বেটে নেব, যাতে খাওয়ার সময় দাঁতে কামড় লাগে এবং খেতে ভালো লাগে। এখন এর মধ্যে আমি দেব অল্প পরিমাণ সরিষার তেল আর দিয়ে দিব ভেজে রাখা পেঁয়াজ আর দিয়ে দিব এর মধ্যে কুচি করা ধনেপাতা পরিমাণ মতো দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই তো আমার ভর্তা রেডি। আপনারা বাসায় অন্তত একবার এই ধুন্দুলে ভর্তাটা খেয়ে কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এমন সহজ ও মজাদার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবার দেখা হবে নতুন কোনো সহজ ও মজাদার রেসিপি নিয়ে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।